আমার কি কখনো কোনো বয়ফ্রেন্ড হবে না? আমি কি সারা জীবন একা একাই থাকবো? এই জীবনও আমার আর ভালো লাগে না। এই যে আপু, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ, কি বলবেন বলেন, কোনো সমস্যা নাই। ও মাই গড আপু, আপনি এত সুন্দর হলেন কিভাবে? এই ছেলেটা কয় কি? ছেলেটা কি পাগল নাকি? আমি এত কালো যার কারণে কেউ আমার সাথে প্রেম করতে চায় না, কেউ আমার সাথে বন্ধুত্ব করতে চায় না। পাড়ার সবাই আমাকে কালি বলে ডাকে। আমার মাঝে কি এমন দেখলো যে আমাকে সুন্দর বলছে? কিছুই তো বুঝলাম না। যাই হোক, আমাকে সুন্দর বলছে, আমার অনেক ভালো লাগছে। জীবনে প্রথম কোনো ছেলে আমাকে সুন্দর বলল। ও মনে পড়েছে, 1 সপ্তাহ আগেই তো ফর্সা হওয়ার ক্রিম নিয়েছিল। দোকানদার তো বলছিল 1 সপ্তাহের মধ্যে আমি অনেক সুন্দর হয়ে যাব। সেটার জন্যই হয়তো ছেলেটা আমাকে সুন্দর বলছে। আপু, কিছু মনে না করলে আমি কি আপনার পাশে একটু বসতে পারি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, অবশ্যই আপনি আমার কাছে এসে বসেন। আমি তোমাকে তুমি করেই বললাম, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবা? আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি তোমার সাথে প্রেম করতে চাই। কি বলে ছেলেটা? ও আমার সাথে প্রেম করতে চায়? আমার সাথে তো কেউ কখনো প্রেম করতে চায়নি, কেউ আমাকে কখনোই সুন্দর বলেনি। আমি বুঝলাম না, ও আমার সাথে প্রেম করতে চায়। আমার তো খুশি লাগছে, কিন্তু কি বলবো বুঝতে পারতেছি না। কি হলো, তুমি কি চিন্তা করছো? তোমার কি আমাকে পছন্দ হয়নি? না না, আমি সেটা বলিনি। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, তুমি কত সুন্দর। তুমি আমাকে পছন্দ করো? আমি তো দেখতে একটুও ভালো না, তাহলে তুমি কেন আমাকে পছন্দ করবা? কে বলেছে তুমি সুন্দর না? তুমি আমার চোখে দেখা শ্রেষ্ঠ সুন্দরী। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। কি বলো, তুমি আমাকে বিয়ে করবা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি তুমি আমাকে বিয়ে করবা? হ্যাঁ, আমি তো তোমাকে বিয়ে করব। আমি তো ঠিক করে নিয়েছি, আমরা হানিমুনে নাটোরে যাব। নাটোর রাজবাড়ির জন্য সেখানে যাব। আর আমাদের 5টা বাচ্চা হবে। তাদের নামও তো আমি ঠিক করে রাখছি। কি বলো তুমি এসব? তুমি হানিমুনে নাটোরে যাবা, আবার বাচ্চাদের নামও ঠিক করে রাখছো? এটা বেশি বেশি হয়ে গেল না? তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে এখনই চলো আমরা বিয়ে করে ফেলি। ও মাই গড, ও তো আমাকে সত্যি ভালোবাসে। না হলে এভাবে বিয়ের কথা বলতে পারতো না। আমার অনেক খুশি লাগছে। আমার বন্ধু বান্ধবীদের কাছে আমি বলতে পারবো আমার এত সুন্দর একটা বয়ফ্রেন্ড আছে। আজকে গিয়ে সবাইকে দেখিয়ে দেব। ফেসবুকে ছবি পোস্ট করব আর বলবো আমার বয়ফ্রেন্ড সবচেয়ে সুন্দর। যারা যারা আমাকে বলছিল না আমার কোনো দিন বয়ফ্রেন্ড হবে না, আমার কোনো দিন বিয়ে হবে না, তাদের সবাইকে আজকে আমি দেখিয়ে দেব। এই মুহূর্তটা যদি ভিডিও করে রাখতে পারতাম, তাহলে আমাদের বান্ধবীকে দেখিয়ে দিতে পারতাম যে আমার বয়ফ্রেন্ড কত সুন্দর আর আমাকে কত ভালোবাসে। এই তুমি এখানে চলে আসছো কেন? তাড়াতাড়ি আমার সাথে চলো। পাবনা থেকে ছাড়া পেয়ে তুমি এখানে চলে আসছো? না না, আমি যাব না। আমার গার্লফ্রেন্ডকে রেখে আমি কোথাও যাব না। তুমি কে? তুমি আমাকে কেন নিতে এসেছো? তোমাকে নেওয়ার জন্য আমাকে পাবনা হসপিটাল থেকে পাঠিয়েছে। তুমি তাড়াতাড়ি চলো। তোমাকে বেঁধে রাখা হয়নি আর তুমি এই সুযোগকে পালিয়েছো, তাই না? তাড়াতাড়ি চলো আমার সাথে। এ কি আপু, আপনি এগুলো কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও কোথায় যাবে? পাবনা যাবে কেন? ও তো ভালো মানুষ, ওকে দেখে কি কেউ বলবে যে ও পাগল? আপনি এগুলো কি বলতেছেন? হ্যাঁ আপু, আমি যা বলতেছি ঠিকই বলতেছি। ও পাবনা থেকে পালিয়েছে। ও প্রথমবার না, এর আগেও অনেকবার এভাবে পালিয়েছে। পালিয়ে কোনো মেয়ের সাথে দেখা করে তার সাথে প্রেম করতে চাই, ও শুধু এগুলোই বলে। আসলে ওর গার্লফ্রেন্ড ওকে ছাকা দিয়ে চলে গেছে, তো তারপর থেকে ও পাগল হয়ে গেছে। ও যখনই ছাড়া পায় কিংবা বের হয়, বের হয়ে ও এগুলা করে। সরি আপু, আমি ওকে নিয়ে যাচ্ছি। আমার পোড়া কপালে একটা বয়ফ্রেন্ড জুটলো, তাও আবার পাবনার পাগল।